ওগো, তুমি এই অসময়ে কোথায় যাচ্ছ? আমার রান্না করা শেষ হয়েছে। তুমি খাবার খেয়ে নাও, তারপর যেখানে যাওয়ার যেও। এভাবে না খেয়ে বের হলে যে আমিও কিছু খেতে পারবো না। তুমি খাবে কি খাবে না সেটা তোমার ইচ্ছা। আর শোনো, তোমাকে তো আমি বারবার বলেছি যে আমি কোথাও যাওয়ার সময় তুমি আমাকে ডেকে বিরক্ত করবে না। তারপরেও কেন সবসময় একই ভুল করো? আমি তোমাকে বিরক্ত করতে চাইনি গো। আসলে তুমি না খেয়ে যাচ্ছ বলে খুব খারাপ লাগছে, এই জন্যই ডাকলাম। আমার খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। আমার খিদে পেলে আমি ঠিকই খেয়ে নেব। সত্যি মনে হয় ওকে ডেকে ভুল করলাম। শুধু শুধু বাইরে যাওয়ার আগে রাগ করে গেল। আমি যে কখন কি করি কিছুই বুঝতে পারি না। এগুলো আমাকে ঠিক করতে হবে। যাই, এবার মাকে খাবার বেড়ে দিয়ে আসি। সীমা, রাহুল এই সময় কোথায় গেল? তোমাকে কি কিছু বলে গেছে? না মা, আমাকে কিছু বলেনি। শুধু বলল দরকারি একটা কাজ আছে। তা রাহুল বাইরে যাওয়ার সময় খাবার খেয়ে গেছে তো? না মা, আপনার ছেলেকে আমি খাবার খেতে বলেছিলাম, কিন্তু ও খাবার খায়নি। বলল যখন খিদে পাবে খেয়ে নেবে। তার মানে তুমি আমার ছেলেকে না খাইয়ে বাইরে পাঠিয়েছো? ঠিক সময় মতো তুমি রান্নাটাও করতে পারো না? আমার ছেলেকে যদি সময় মতো খাবারই দিতে না পারো, তাহলে তোমাকে কিসের প্রয়োজন? রূপ দিয়ে তো স্বামীর মন পাবেই না, অন্তত সেবা যত্ন করে তো মন জয় করতে পারো। আসলে মা, আমি আপনার ছেলেকে খাবার খেতে বলেছিলাম, কিন্তু ও অনেক রেগে গেল। তাই দ্বিতীয়বার আর বলিনি। আমি রান্নাটাও তাড়াতাড়ি করেছিলাম মা। চুপ করো, মুখে মুখে তর্ক করো না। সময়ের কাজ সময়ে করতে শেখো। আর আমার ছেলের সব সময় খেয়াল রাখবে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ঠিক আছে মা, এখন থেকে আর কোনো ভুল হবে না। আপনি খাবারটা খেয়ে নিন। এ কি, এত রাত হয়ে গেল, এখনও ও বাড়িতে আসছে না কেন? সব কিছু ঠিক আছে তো? আমার কেমন যেন লাগছে। যাই, মাকে গিয়ে বলে দেখি। কি হয়েছে? এত রাতে তুমি আমার ঘরে? এখনো ঘুমাওনি কেন? মা, আপনার ছেলে এখনো বাড়িতে আসেনি, তাই অনেক চিন্তা হচ্ছে। আপনি ওকে একটু কল করে জিজ্ঞেস করেন ও কখন বাড়ি আসবে, আর খাওয়া দাওয়া ঠিকভাবে করেছে কিনা। শোনো, তোমার মতো কালো মেয়েকে ও বউ হিসেবে পেয়েছে বলে ওর মনে অনেক আফসোস। এই জন্য বাইরে গিয়ে একটু শান্তি খোঁজে। তাই তুমি ওকে একটু শান্তি দাও। কল করে আর বিরক্ত করো না। ওর যখন ইচ্ছে হবে বাড়ি আসবে। আর আমার ছেলে আমাকে কল করেছিল, ও আজ বাড়িতে আসবে না। এবার যাও, তুমি ঘুমিয়ে পড়ো। মা, দুদিন আগেও তো ও সারা রাত বাইরে থেকেছে। আমাকে কি একটু বলবেন ও কোথায় থাকে, আর কী বা করে এত রাতের বেলা? রাহুল সারারাত বন্ধুদের সাথে আড্ডা দেয়, নিজের মন মতো সময় কাটায়। তোমার কাছ থেকে শান্তি পায় না, তাই ঘন ঘন বাইরে বন্ধুদের সাথে সারা রাত আড্ডা দেয়। এবার বুঝতে পেরেছো তো? যাও এবার। এই কথা শুনে সীমা আর কিছু না বলে মন খারাপ করে চলে যায়। হে উপরওয়ালা, আমার রূপ নেই বলে আজ আমার স্বামী আমার কাছ থেকে দূরে। মানুষের রূপই কি সব? আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা কি ও অনুভব করতে পারে না? যদি রূপই মানুষের জীবনে সব হয়, তাহলে কেন আমাকে রূপ দিলে না? কেন এমন কালো চেহারা দিলে? আমার স্বামী যে এই কালো চেহারা পছন্দ করে না। এই বলে সীমা অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালবেলা রাহুল বাড়ি ফেরে। ওগো, তুমি এসেছো? যাও, গোসল করে নাও। আমি তোমার জন্য খাবার বাড়ছি। আমি এখন কিছু খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। এখন আমি একটু ঘুমাতে চাই। তাই আমাকে একদম বিরক্ত করো না। যাও এ ঘর থেকে, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি ঘুমাও, কিন্তু যদি তোমার কিছু লাগে তাহলে আমাকে ডেকো, আমি দিয়ে যাব। এই বলে সীমা চলে যায়। এভাবেই প্রতিনিয়ত রাহুল সীমাকে অবহেলা করতে থাকে। তার এই কালো চেহারার জন্য রাহুল তাকে একদম পছন্দ করত না। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তুমি এই রাতের বেলা কোথায় যাচ্ছ? কেন প্রতিনিয়ত তুমি আমার কাছ থেকে দূরে থাকো? আমার কি অপরাধ? তুমি কি বুঝতে পারো না তোমাকে আমি কতটা ভালোবাসি? তুমি রাতের বেলা বাইরে থাকলে আমার কতটা চিন্তা হয় জানো? আমি ঠিকভাবে ঘুমাতে পারি না। আজ তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার এত সাহস কোথা থেকে হলো? তোমাকে তো আমি বাসর ঘরেই বলে দিয়েছি তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। হয়তো আমার বউ হয়ে থাকবে,
কিন্তু আমার ওপর স্বামীর অধিকার ফলাতে আসবে না। সেসব কথা কি তুমি ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি, কিন্তু সেদিন আমি এতটাও গভীরভাবে বুঝতে পারিনি যে বিয়ের এতগুলো দিন পরেও তুমি আমাকে মেনে নিতে পারবে না। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করে নেব, কিন্তু এটা বুঝতে পারিনি যে কাউকে ভালোবাসতে হলেও রূপের প্রয়োজন হয়। রূপ না থাকলে জীবন দিয়ে ভালোবাসলেও সেই ভালোবাসার কোনো মূল্য নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তোমার মতো কালো মেয়ে যদি সারা জীবন আমার জুতো হয়েও থাকে, তাহলেও আমার ভালোবাসা পাবে না। আমার কাছে রূপ না থাকলে তার কোনো দাম নেই। যদি তোমার কাছে রূপই সব হয়, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছো? যদি কোনোদিন বউয়ের মর্যাদা নাই দাও, তাহলে কেন আমার জীবনটা তুমি নষ্ট করে দিলে? আমি কালো হলেও আমার বাবা মায়ের কাছে রাজকুমারী ছিলাম। কালো বলে আমাকে কখনো কষ্ট দেয়নি। কেউ বললে তাদের থেকে আমাকে অনেক দূরে রাখতো, প্রতিবাদ করতো। কিন্তু আজ আমার বাবা মা জানে না যে আমার প্রিয় স্বামী, যার হাতে সারা জীবনের জন্য আমার বাবা মা তুলে দিয়েছে, সেই আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে কথা বলে। শোনো, তোমার যদি আমার সাথে আর থাকতে মন না চায়, তাহলে তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো। তোমাকে আমি আর আটকাবো না। আর তোমার বাবার কাছ থেকে যে টাকাগুলো এনেছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দিতে পারবো। আমার এখন আর কোনো সমস্যা নেই। তোমার মতো কালো মেয়েকে আমি টাকার জন্যই বিয়ে করেছিলাম। এখন আর তোমাকে কোনো প্রয়োজন নেই আমার। তোমার প্রয়োজনের জন্য আমাকে ব্যবহার করলে, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে। আমি এখন কোথায় যাব? আমি যে মেয়ে, তার উপর কালো চেহারা। আমার বাবা মা ছাড়া সব মানুষই হয়তো তোমার মতো। কোথাও গিয়েই যে আমি শান্তি পাবো না। আমি আমার বাবা মায়ের বোঝা হতে চাই না। তোমার বউ হয়ে যখন এসেছি, তখন তোমার বউ হয়েই মরব। এই বলে সীমা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কি হয়েছে তোমার? মন খারাপ করে কেন আছো? কালকে রাতেও তো সব কিছু ঠিক ছিল। আর বলো না, আমি বাড়িতে গিয়ে একটুও শান্তি পাই না। সারা দিন সুমি আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে। কেন ওকে সময় দেই না, কেন আমি এত বাইরে থাকি। ওর এসব কথা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। জানি না কবে ওর থেকে আমি মুক্তি পাবো। ও, এই ব্যাপার। তা তুমি কেন ওর ঘ্যান ঘ্যান শোনো? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারো না? তোমার মতো এত হ্যান্ডসাম ছেলের সাথে কি ওই কালো মেয়েকে মানায়? আমাকে দেখো, তোমার সাথে কত সুন্দর মানিয়েছে। ওর কথা বাদ দাও। সময় হলে ঠিক ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বিয়ে করা বউ তো, তাই যা ইচ্ছা করতে পারছি না। তোমার আর আমার বিয়ের আগেই ওকে ডিভোর্স দিয়ে দেব। হ্যাঁ, ঠিক বলেছ। বিয়ে তো একদিন না একদিন হবেই। কিন্তু তুমি না বলেছিলে এ মাসের টাকা দিয়ে তুমি আমাকে একটা হীরের আংটি কিনে দেবে? তা কি হচ্ছে না? কে বলেছে যে হবে না? আমার একমাত্র ভালোবাসার মানুষকে অবশ্যই আমি হীরের আংটি দেব, কিন্তু আজ রাতে। দিনের বেলায় দিয়ে তেমন মজা নেই। সত্যি? তার মানে তুমি আমার জন্য আংটিটা কিনে রেখেছো? এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি জান। তুমি আজকে রাতে তাড়াতাড়ি চলে এসো, কেমন? এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে সীমা মনের কষ্টে কান্না করে। হ্যালো, সীমা বলছিস? হ্যাঁ রে, আমিই বলছি। তা তুই কেমন আছিস? এত রাতে কল করলি যে? তোরা তো হানিমুনে গিয়েছিস। সব কথা বাদ দে, এবার একটা কথা শোন। আমি আর আমার স্বামী যে হোটেলে আছি, সেখানে রাহুল ভাইয়াকে একটা মেয়ের সাথে রুমে যেতে দেখলাম। প্রথমে ভেবেছি তুই, পরে ভালো করে দেখি এটা অন্য একটা মেয়ে। এত রাতে রাহুল ভাইয়া এখানে কেন? তুই কি সত্যি বলছিস তিয়াশা? আমার কসম করে একবার বলবি? ও না মাঝে মাঝেই রাতের বেলা বাইরে থাকে। আজও বাড়িতে নেই। আমি তোর কসম করে বলছি, সত্যি রাহুল ভাইয়া ছিল। যদি আমি তোকে না বলতাম, তুই অন্ধকারের মধ্যে থাকতি। তাই কষ্ট হলেও সত্যিটা তো তোকে জানতেই হবে। সীমা এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। মা, তুমি আমার ঘরে? কিছু কি হয়েছে? আমি তো আমার ঘরে ঘুমিয়েছিলাম, তোর বউ জোর করে এখানে এনেছে। কি যেন বলবে? দুজনে যখন একসাথে আছেন, তাহলে এখন বলি। মা, আপনার ছেলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। আমি দেখতে কালো, কিন্তু আমার মনটা একদম সাদা। ঠিক আপনার ছেলের প্রিয়তমার মতো, যার রূপের মোহই ডুবে গিয়েছে। আরে তোমাকে তো শুধু আমি আমার সৌন্দর্য দিতে পারিনি, অন্য সব কিছু দিয়েছিলাম। এতটা বেইমানি না করলেও পারতে আমার সাথে।
ও, তার মানে তুমি সব কিছু জেনে গিয়েছো? ভালো। আর আমার মায়ের কাছে বলে কোনো লাভ নেই, মা অনেক আগেই রিমির বিষয়ে জানে। বাহ, দুই মা ছেলে দেখছি একদম এক। এই জন্যই তো মানুষ বলে মা যেমন তার সন্তানও তেমন হয়। এতটা ভালোবাসার পরেও যে তুমি আমার ভালোবাসা প্রতিনিয়ত অপমান করেছো, অবহেলা করেছো, আমার সাথে বেইমানি করেছো, তার সাথে আমার আর থাকার কোনো ইচ্ছা নেই। আমি আমার মতো থাকবো। তোমার মতো বেইমান স্বামীকে আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যাও না, আমিও তো এটাই চাই। আর শোনো, তোমার এই লোক দেখানো ভালোবাসার থেকে আমার রিমি হাজার গুণ বেশি আমাকে ভালোবাসে। ওর ভালোবাসার কাছে তুমি তুচ্ছ। তোমার মতো কালো মেয়েকে আমার পাশে মানায় না। আমি খুব তাড়াতাড়ি আমার সুন্দরী রিমিকে বিয়ে করব। এসব কথা শুনে সীমা কষ্ট পেলেও আর কিছু না বলে তার বাবার বাড়ি চলে যায়। এরপর পরের দিন সকালবেলা রাহুল বিয়ের কথা বলার জন্য রিমিকে কল করতে থাকে, কিন্তু তার ফোন বন্ধ থাকে। কি হয়েছে বাবা রাহুল? তুই কান্না করছিস কেন? তোর তো এখন কান্নার সময় না। মা, আমার সব শেষ হয়ে গেছে মা। আসলেই কারোর সাথে বেইমানি করলে নিজে সুখী থাকা যায় না। রিমিও আমার সাথে বেইমানি করেছে, আমিও ঠকে গেছি মা। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, একটা বছর রিমি আমার সাথে চিটারি করেছে, হাজার হাজার টাকা নিয়েছে। গতকাল হীরের আংটিও দিয়েছি ওকে। আর আজ সকালেই নাকি ওর আরেকটা ধনী বয়ফ্রেন্ডের সাথে বিদেশে চলে গেছে। মানুষ মানুষকে এতটা ঠকাতে পারে, আগে জানা ছিল না আমার। তুই আমার একমাত্র ছেলে। সব সময় চেয়েছি তুই হাসি খুশি থাক, কিন্তু আজ বুঝতে পারছি আমি তোকে শিক্ষা দিতে পারিনি। যদি ভালো শিক্ষা দিতাম তাহলে তুই এতটা কষ্ট পেতি না। সীমার মতো তোকে আর কেউ ভালোবাসে না বাবা। মেয়েটা তোকে খুব ভালোবাসে। কালো হলেও ওর মনটা খুবই পরিষ্কার। তুই ওর কাছে ক্ষমা চেয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বাবা। একটা বেইমান মেয়ের জন্য হীরের টুকরো বউকে পায়ে ফেলিস না। হ্যাঁ মা, আমি আর রূপের জন্য দৌড়াবো না। আমার এই কালো বউই অনেক ভালো। ওই আমাকে অনেক সুখে রাখতে পারবে। জানি না আমাকে ক্ষমা করবে কি না, কিন্তু আমি আমার জান দিয়ে হলেও এই ভুলের প্রায়শ্চিত্ত করব।